প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বাংলা মূল্যায়ন, চূড়ান্ত বার্ষিক মূল্যায়ন বা যে কোনো বাংলা মূল্যায়ন করার জন্য প্রশ্ন কেমন হয় সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং শিক্ষকবৃন্দ সবাইকে স্বাগত, এবং ছোট্ট বন্ধু তোমাদেরও স্বাগত জানাচ্ছি। তো সেক্ষেত্রে তোমরা কিভাবে প্রশ্নপত্র ফেস করবে এবং অভিভাবকদের বলছি আপনারা কিভাবে আপনার শিশু সন্তানকে মূল্যায়ন করবেন তার একটি নমুনা প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব। যে এই প্রশ্নটি যদি আপনারা হুবহু বা আপনারা নিজেরা তৈরি করে শিশুদের বা আপনার সন্তানকে পরীক্ষা নিরীক্ষা করেন, তাহলে আপনারা বুঝবেন যে সে প্রথম শ্রেণীতে একটা ভালো পর্যায়ে রয়েছে, অথবা সে প্রথম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে দ্বিতীয় শ্রেণীতে যাওয়ার মতো পর্যায়ে রয়েছে। যেহেতু প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে এখন পর্যন্ত পরিপত্র নেই যে পরীক্ষা নেওয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এটা একটা প্রশ্নের মতোই তৈরি করেছি। তো প্রথমে একটি কবিতা দেওয়া হয়েছে, এখানে কবির নাম সহ ট্রেন অথবা ছুটি কবিতার প্রথম 4 লাইন লিখো। এটা একজন প্রথম শ্রেণীর একজন শিশু, সে কিন্তু অবশ্যই পারবে যদি সে মোটামুটি ভালোভাবে তার প্রথম শ্রেণীর সমাপ্ত করে। এটা একটি সমাপনী পরীক্ষার প্রশ্নের মতো তৈরি করা হয়েছে। তোমার নিজের তথ্য দিয়ে ঠিকানা লিখো, নাম, গ্রামের নাম, পিতার নাম, মাতার নাম, বিদ্যালয়ের নাম। এইটুকু একজন প্রথম শ্রেণীর কমপ্লিটেড বাচ্চার অবশ্যই জানা দরকার এবং শেখা দরকার, নতুবা কিন্তু সে দ্বিতীয় শ্রেণীতে গিয়ে সেখানে গিয়ে বিভ্রান্তিতে পড়বে, সমস্যায় পড়বে। তো এটুকু আমরা অভিভাবকবৃন্দ এবং শিক্ষকবৃন্দ সবারই দরকার, এইটুকু যেন অন্ততপক্ষে একজন প্রথম শ্রেণীর শিশুতে শিখে যায়। তারপরের অংশগুলো আরও সহজ রয়েছে। যে ব্যঞ্জন বর্ণগুলো লিখো, এখানে ফাঁকা ঘরে সে কয়ের পরে সব ব্যঞ্জন বর্ণগুলো লিখবে, এখানে ব্যঞ্জন বর্ণগুলো লিখবে, এখানে লিখবে, মাঝে মাঝে নির্দেশনা দেওয়া রয়েছে, আর ফাঁকা ঘরে সে লিখবে। তারপরে 4 নম্বরে শূন্যস্থান পূরণ করে শব্দ গঠন করো। গ ড্যাশ নয়াকার, এখানে কি দিলে আর একটা শব্দ তৈরি হয় ফাঁকা ঘরে। গণনা, মহিষ মহিষ। উৎসব, এখানে হবে খণ্ডতা উৎসব। ফল ফল, ত ড্যাশ লয়াকার তবলা। তো এইভাবে আপনারা তৈরি করেও দিতে পারেন। খালি ঘরে কার চিহ্ন লিখো, আকারে কেমন চিহ্নটা হয়, আকার, উকার, একার, রস্যিকার, দীর্ঘকার, ঐকার, একার, দীর্ঘইকার, রিকার, ঐকার। সবগুলো কারের চিহ্নই এখানে আছে। তো একটু এলোমেলো আছে যাতে শিক্ষার্থী সে একটু বিভ্রান্তিতে পড়ে এবং যাতে সে সঠিকভাবে বুঝতে পেরেছে কিনা এই আকার চিহ্নগুলো, তার জন্য তাকে এইটুকু করতে দেওয়া হয়েছে। বাংলা 7 বারের নাম লিখো, বাংলা 7 বারের নাম লিখো। এখানে বাংলা 7 বারের নাম লিখতে হবে। তো 7 বারের নামটা যদি একটু কঠিন হয়ে যায় সেক্ষেত্রে বাংলা 7টি ফলের নাম লিখো, 5টি মাছের নাম লিখো, 5টি ফুলের নাম লিখো। এটা আপনারা দিতে পারেন। যদি কোনো শিক্ষার্থী 7 বারের নাম না পারে সেক্ষেত্রে কিন্তু এটা দেওয়া সম্ভব। 5টি গাছের নাম লিখো। তারপর 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি নিচের বাক্যটি সুন্দর করে 5 বার লিখো। এখানে ইলিশ আমাদের জাতীয় মাছ, এই লাইনটি বইয়ের শেষের দিকে রয়েছে। এই লাইনটি সে 5 বার সুন্দর করে এখানে লিখবে। যার মার্কস যত ভালো, যার হাতের লেখা যত ভালো হবে তাকে আপনারা তত মার্কস দেবেন। এখানে 15 মার্কস রয়েছে। এটা তার একটা হাতের কাজ বা হাতের লেখা সুন্দর হওয়ার জন্য একটা পরীক্ষা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও দেখলে কিভাবে প্রথম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র হয়, এবং অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ আপনারাও দেখলেন কিভাবে একটি প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে মূল্যায়ন করতে হয়। তার একটি নমুনা কপি এখানে তুলে দেওয়া হলো। এর চেয়ে ভালো যদি আপনারা পারেন তা অবশ্যই করবেন। তো সেটা আরও ধন্যবাদ জানানোর জন্য আমরা আপনাদের ধন্যবাদ জানাবো। তো এই ছিল আসলে প্রথম শ্রেণীর একটি মূল্যায়ন, বাংলা পরীক্ষার মূল্যায়ন কেমন হতে পারে তার একটি নমুনা। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।